গাইস দেখতে পাচ্ছেন যে অনেক রৌদ্রের মধ্যে কৃষকরা পরিশ্রম করে ধান কাটতেছে। যে কিছু বলার নাই, এবারে বৈশাখের রোদটা অনেক বেশি পড়ছে। যে অনেকে অনেক কথা বলে যে চিরা খাইলাম মুড়ি খাইলাম ভাতের মতো না, খালা দেখলাম ফুফু দেখলাম মার মতো না। তো এই জেঠ মায়ার খরণ দেখলাম এই বৈশাখ মায়ের রোদের মতো না। এই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধানের যে মুড়িগুলো সেগুলো শোয়া রাখছে। তো আমাদের এই দিক দিয়ে মূলত এই ধানকে শিলাবৃষ্টি কম হয়েছে, তো তার জন্য মাশাল্লাহ ধানগুলো অনেক ভালো হয়েছে আর কি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো গাইস আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে অনেক দিন পরে। তো আজকে মূলত যাইতাছি যে আমাদের ক্ষেতে ধান খেতে গাঙ্গে। তো আপনারা গত অনেক ভিডিওতে দেখছেন যে আমাদের ধান ক্ষেত আছে, ধান ক্ষেত করছিলাম। তো এখন মূলত ধান ক্ষেতগুলো ধান হইয়া তো পাইকা গেছে। তো মূলত ক্ষেতটা দেখার জন্য যাইতাছি গাঙ্গে যে ক্ষেতের কি অবস্থা। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা কিন্তু এক সময় ভুট্টা ক্ষেত ছিল, এখন মূলত এটাকে ধান ক্ষেত বানায় ফেলছে, মানে ধান ক্ষেত রোপণ করছে ভুট্টা তোলার পরে। আর এখানে দেখতে পাচ্ছিলেন মরিচ ক্ষেত ছিল, এটা আছে এখনও, কিন্তু মরিচ ক্ষেত মরিচ তোলা শেষ এবং গাছগুলো মরে যাইতেছে গা, তো দেখতেই পাচ্ছেন। আর এই যে সামনে একটা ভুট্টা ক্ষেত করছিল, ভুট্টা ক্ষেতটা পুরাটা মূলত একদিন জ্বর হয়েছিল আর কি, কালবৈশাখী জ্বর। তো এত পরিমাণ বাতাস হয়েছিল, তো তারপর আর কি যে ভুট্টা ক্ষেতটা ফালাই দিছে। তো বন্ধুরা অবশেষে আমাদের ধান ক্ষেতের সামনে চলে আসলাম। তো দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ক্ষেত। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন ধান গাছে কিন্তু ধান হয়ে গেছে অলরেডি, পাকা শুরু করছে। তো এই যে দেখতে পাচ্ছেন ধানের অবস্থা, ধান অলরেডি পাকা আরম্ভ করছে। আর মনে হয় 4-5 দিন পর অথবা 1 সপ্তাহ পরে, হ্যাঁ, আমরা আমাদের এই ক্ষেতটা কাইটা ফেলতে পারবো আর কি। তো কত সুন্দরভাবে ধান হয়েছে। তো আমাদের এই দিক দিয়ে মূলত এই ধানকে শিলাবৃষ্টি কম হয়েছে, তো তার জন্য মাশাল্লাহ ধানগুলো অনেক ভালো হয়েছে আর কি। তো তুলনামূলকভাবে তো এই ধানগুলোতে সুসা কম। মাশাল্লাহ এবারের ধান ভালো হয়েছে। তো এইটা দেখতে পাচ্ছেন আমাদের একটা ক্ষেত। হ্যাঁ, এটা হলো একটা ক্ষেত, আরেকটা ক্ষেত আছে এই যে হিয়ানে, মানে এই যে এই টং, এটাকে টং বলা হয়। এটার পিছনে একটা বন্ধের সিস্টেম অথবা ক্ষেত সিস্টেম বড়, এখানে অনেক মানুষই ক্ষেত করে। তো সেখানে মূলত আরও ক্ষেতান আছে, তো সেখানে আমাদেরও একটা ক্ষেত আছে। তো চলেন সেখানে যাই, তো সেই ক্ষেতটার অবস্থা দেখে আসি। আর এই ক্ষেত তো দেখতে পাচ্ছেন অলরেডি পাইকা গেছে। আর 4-5 দিন গেলে মনে হয় কার্টুন যাইব, নাহলে 1 সপ্তাহ পরে তো কাটবো ইনশাল্লাহ। তো এখানে মূলত 12 ঘন্টা ক্ষেত। তো চলেন আর বেশি কথা না বলে, এখান থেকে প্রচুর রোদ। হ্যাঁ, তো আমরা আমাদের সেই ক্ষেতে যাই, আর যদি সাইডে বাইতে কিছু পাই যে ক্ষেত কাটা, তো সেই ভিডিও দেখাবো আপনাদেরকে যে ক্ষেতটা কাটতেছে মনিরা। তো চলেন এখন যাওয়া যাক সেই ক্ষেতের দিকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্ষেত ছিল, তো সেটা মূলত কাইটা হচ্ছে বুঝতে বড় ক্ষেত ছিল আর কি, অনেক বড়। তো দেখতে পাচ্ছেন এই যে ধানের এই যে কাটে মুড়ি, তো এই মুড়িগুলো, হ্যাঁ, কত সুন্দরভাবে লাইলে শোয়া রাখছে। আর এই যে দেখতে পাচ্ছেন মুনিরা ধান কাটতেছে। এই ক্ষেত জিলা ছিল, এই যে ক্ষেত কাটতেছে মনিরা সেটা ওনারই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ধানের যে মুড়িগুলো সেগুলো শোয়া রাখছে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কেট দেখতাম যাইতাছি, তো পথের মধ্যে পড়ে গেছে দাদা, হ্যাঁ, আর ওই লোক এই যে উমর। তো তাদের একটা ভিডিও দিয়েছিলাম, তো যারা দেখেন নাই তো তারা আই কার্ডে দেখে আসতে পারেন। তো দাদা মূলত এটা হলো দাদার ক্ষেত, তো এখানে মূলত মরিচ ক্ষেত করছি। তো এখন মরিচ ক্ষেতগুলো শুকায় গেছে আর কি, মরিচের মেয়াদ শেষ, হ্যাঁ। তো এখন মরিচ গাছ তুললে ফেলাইতেছে, মরিচ গাছ তুললে অন্য ফসল করবো আর কি। তো তার জন্য মরিচ গাছ তুললে লাইতেছে। তো দেখতেই পাচ্ছেন এই এত রোদের মধ্যে তো গ্রামের মানুষ যারা কৃষক আছে তো তারা কাজ করে। তো কিছুক্ষণ আগে দেখছেন যে ধান কাটতেছে এত পরিমাণ রোদের মধ্যে। 41 ডিগ্রি সেলসিয়াস বর্তমানে আমাদের এই দিক দিয়ে তাপমাত্রা, হ্যাঁ। তো 41 ডিগ্রি সেলসিয়াসে অথবা 40 ডিগ্রি 39 ডিগ্রি যতই হয়, তো এই এত ডিগ্রি সেলসিয়াস এত পরিমাণ রোদের মধ্যে যারা ধান কাটতেছে এরার অবস্থাটা চিন্তা করেন কি হয়, আর যারা বাইর ফুটতে বইয়ে থাকে এরার অবস্থাটা কি। তো এটাই দাদা মনে হয় এটার মধ্যে এই ইয়াও করবো আর কি, নাইলে নাইলে করবেন, হ্যাঁ। সেই যে উমর, উমর কি অবস্থা? ভালোই, ভালোই, ভালো কেমনে থাকবো যে পরিমাণ রোদ, হ্যাঁ। হ্যাঁ, অলরেডি কাটা শেষ দাদার আর মরিচ ক্ষেতের এই মরিচ গাছগুলো। তো আসসালামু আলাইকুম গাইস, দেখতে পাচ্ছেন যে অনেক রৌদ্রের মধ্যে কৃষকরা পরিশ্রম করে ধান কাটতেছে, যে কিছু বলার নাই। এবারে বৈশাখের রোদটা অনেক বেশি পড়ছে, যে অনেকে অনেক কথা বলে যে চিরা খাইলাম মুড়ি খাইলাম ভাতের মতো না, খালা দেখলাম ফুফু দেখলাম মার মতো না। তো এই জেঠ মায়া করণ দেখলাম এই বৈশাখ মায়ের রোদের মতো না। তো এই ভিডিওটা বেশি বেশি করে সবাই শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা দেখতে পারে। প্রচুর পরিমাণ দাম হয়েছে। তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এটা আমার যে দাদা, তো এনার একেবারে ছোটো ছেলে, তো আর নাম হলো সাগর। তো সাগরে মূলত মাদ্রাসাত পড়ে। তো সাগরের জন্য সবাই দোয়া করবেন, সাগর যেন একজন ভালো মৌলবী হতে পারে। এবং আমার ছোটো ভাই আছে, তো তাদের দুজনের জন্য দোয়া করবেন যেন তারা ভালো মৌলবী হতে পারে। তো এটাই আপনাদের কাছে দোয়া রইল, হ্যাঁ, দোয়া চাই। তো চলেন এখন ক্ষেতের সামনে যাওয়া যাক, তো তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা অবশেষে চলে আসলাম আমাদের 2 নম্বর যে ক্ষেত, তো সেই ক্ষেতের সামনে। তো দেখতে পাচ্ছেন তো ক্ষেত অলরেডি ধান হয়ে গেছে আর কি, যে হিজাটা ধানের তো সেটা হয়ে গেছে, কিন্তু এই ক্ষেতের ধানগুলো আর কি কাঁচা রয়েছে। তো এত পরিমাণ রোদ হয়েছে, আমি যেহেতু দাঁড়াইতাম পারতাছি না রোদের মধ্যে। তো দেখতেই পাচ্ছেন ধানের এই হিজা হয়ে গেছে বললামই আপনাদেরকে, এবং দেখাইতাছিও। তো এটাই, আর এটা মনে হয় একটু বেশি সময় লাগবে, 8-10 দিনের মতো সময় লাগবে, 10 দিনের মতো। কারণ যেহেতু এটা গলে এই হিজাগুলো হয়েছে, তো এটা পাকতে পাকতে 8-10 দিন সময় নিবে, অথবা 10-12 দিন, তো 6 দিনই লাগে। তো তারপর আর কি এই ক্ষেত কাটতে হবে, সেই ক্ষেতের পরে এই ক্ষেত কাটতে হবে। তো এটাই বলা। তো
তো আমার নিজের আমি কিছু আমার এই ব্লগে আমার লাইফটা ধরে তুলি। তো যাদের ভালো লাগে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যারা এখনও লাইক দেননি তো তারা লাইক দিতে পারেন। তো এই গরমে মূলত আমি ভিজে গেছি অলরেডি, দেখাই যে এই যে আমার হাতের অবস্থা। হ্যাঁ, পানি আমার লেগেছে, ক্যামেরাতে দেখা যেতেছে না নাকি, আমার মুখে দেখতে পাচ্ছেন ঘাম। তো চলেন এখন সেমা একটা জায়গায় যাই, তো গিয়ে আপনাদের সাথে কথা বলি। অথবা এই যে একটা গাছ আছে দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা গাছ। হ্যাঁ, তো এই গাছের কাছে, তো এই গাছটার কাছে গিয়ে গাং, এটা হলো আমাদের গাং। তো যদি যাই তো গিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। তো সেমার মধ্যে বইয়া, তো চলেন যাওয়া যাক। হ্যাঁ, তো বন্ধুরা অবশেষে চলে আসলাম যে গাছটার কথা বলছিলাম, তো সেই গাছের সামনে। হ্যাঁ, তো গাছের এই তলায় বসে আছি। তো বসে বসে মূলত আপনাদের সাথে কথা বলছি। সেমার মধ্যে কত আরাম, কত বাতাস, কি সুন্দর বাতাস আসতেছে। আর আমার সাথে আনছি উমরের যেহেতু কাম শেষ, তো তার জন্য আর কি উমরে আনছি। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছেন উমরে এই কাজ চাষ করে পরিশ্রম হয়ে গেছে বেশি। তো উমর মূলত এখন জিরাইতেছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাঙ্গের অবস্থা। তো আমি কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম, সেটা দিয়েছিলাম শীতকালে, আর এখন হলো মূলত গরমকাল, মানে বৈশাখ মাসের আজ মনে হয় এই 10 তারিখের মতনই, 9-10 তারিখ, অথবা এরও বেশি হতে পারে, কম হতে পারে, কই তারি না। তো দেখতে পাচ্ছেন গরমের সময় আমাদের গাংটাকে আরও কত সুন্দর দেখা যাইতেছে। হ্যাঁ, উমরে উপভোগ করতেছে বৈশা, এবং আমি বৈশা উপভোগ করতেছি। হ্যাঁ, তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আর এই যে উমর কিছু বলবা? বলার নাই না? আচ্ছা, উমরে ক্লান্ত হয়ে গেছে মূলত। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নতুন ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসবো। তো আল্লাহ হাফেজ।